And I'm feeling good. I'm feeling good. আরে জাঙ্কুক, তুই এখানে? তুই ওর সাথে কি করিস? পায়ে ব্যথা পেয়েছে, তাই আমি নিয়ে আসলাম। ব্যথা পেয়েছে মানে? আয় তাড়াতাড়ি ভিতরে আয়। কেমনে ব্যথা পেলি? সুগা থেকে ধরে ভিতরে নিয়ে যায়। আগে বল, তুই জাঙ্কুককে কিভাবে চিনিস? আরে ও আর আমি তো একই হয়েছে পড়ি। ও নতুন এসে আমার সাথে বন্ধুত্ব করে নেয়। জাঙ্কুক, তুই সোফায় গিয়ে বস। কে এসেছে রে? মা, আমার বন্ধু এসেছে। তোমার মেয়ে পায়ে ব্যথা পেয়েছে, ওকে বাসায় দিতে এসেছে। কি ব্যথা পেয়েছে মানে? এই মেয়েটাও না ঠিক করে চলাচল করতে পারে না। তা ধন্যবাদ বাবা ওকে দিয়ে যাওয়ার জন্য। না আন্টি, ধন্যবাদ দিবেন না, এটা তো আমার কর্তব্য। তাহলে আমি আসি? জোরে বলে। কেন? সবাই ওর দিকে হা করে তাকিয়ে থাকে। না মানে, আমার এত সাহায্য করলেন, এত রাতে এখানে আসলেন, না খেয়ে চলে যাবেন? হ্যাঁ তাই তো। না, আমার একটু তাড়া আছে, অন্যদিন খাবো। খালি মুখে তোমাকে কিভাবে যেতে দেই? চা তো খেতেই হবে। ঠিক আছে আন্টি। জাংকুক চা খেয়ে চলে যায়। তেকে তার ভাই খাইয়ে দেয়। শুয়ে শুয়ে জাংকুকের কথা ভাবতে ভাবতে চোখ লেগে যায়। গভীর রাতে তের ঘুম ভেঙে যায় কারো স্পর্শে। কেউ যেন তার পায়ে হাত বুলাচ্ছে। চোখ খুলে, কেউ তো নেই। চোখ বন্ধ করে ভাবতে থাকে, জাংকুকের গায়ে ঘ্রাণ পাচ্ছি, কিন্তু এত রাতে ও এখানে কিভাবে আসবে? কিভাবে আর কেন? আমি মনে হয় ওকে নিয়ে একটু বেশি ভাবছি। সকাল হয়ে যায়। মা, আমি কলেজে যাচ্ছি। তোর না পায়ে ব্যথা? ভালো হয়ে গেছে। এক রাতে ভালো হয়ে গেল? জানি না মা, সকালে উঠে দেখি আর ব্যথা করছে না। ওকে যাই, দেরি হয়ে যাচ্ছে আমার। কলেজে চলে যায়। ক্লাস শেষ করে সবার সাথে বসে আছে। কিন্তু তার নজর জাংকুকের দিকে। দেখ কিভাবে সব মেয়েরা জাংকুককে ঘিরে ধরেছে। মনে হচ্ছে ও যেন একজন সেলিব্রিটি। সবাই যে ওকে খুব পছন্দ করে রে, তাই। বুঝলাম, কিন্তু ওর কি দরকার সবার সাথে এমন গা ঘেঁষে কথা বলার? দেখলে গা পিত্তি জ্বলে যায়। তোরে তো জ্বলছে কেন? আমার কেন জ্বলবে? আমি তো এমনি বলছিলাম। এমন সময় কেমন আছেন? আরে আপনি এখানে? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো, নতুন ভর্তি হয়েছি। সব হ্যান্ডসাম ছেলেরা তোকেই কেন আগে থেকে চিনে? চলো না আমাকে একটু কলেজটা ঘুরে দেখাবে। ও যেতে পারবে না। কতক্ষণ তাকিয়ে থেকে বলে, কেন যেতে পারবো না? আপনি আমাকে সাহায্য করেছেন আর আমি আপনাকে কলেজ ঘুরে দেখাতে পারবো না? আমিও তো তোমাকে সাহায্য করেছি, তাহলে আমাকেও ঘুরে দেখাবে? আপনাকে দেখানোর মতো অনেক মেয়ে আছে, আপনি তাদের সাথে বরং যান। চলেন বলে জাংকুককে ভেঙে চলে যাইতে। অনেকক্ষণ আর ঘুরেছে। অনেকক্ষণ ধরে তেকে জুস খাওয়ার জন্য বলছে, কিন্তু নিচ্ছে না। এক সময় জোর করে তখন খেতে রাজি হয়ে যায়। ও খেতে নেয়, আর কে যেন তার হাত ধরে। তাকিয়ে দেখে তার ভাইয়া। ভয়ে হাত থেকে জুসটা ফেলে দেয়। সুগা রেগে গিয়ে বলে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, যা বাসায় যা। হ্যাঁ যাচ্ছি। চলে যাইতে। ভালো করলি না। ভালো তো তুমিও করছো না। রূপ ভালো পাল্টাতে পারিস, আর অনেক কিছু পারি বলে চলে যায় সুগা। রাতে আর তেমন কিছুই হয়নি। সকাল হয়ে যায়। অনেক সুন্দর করে সাজে। হালকা গোলাপি সাদা কালারের শাড়ি পরে, হাতে চুড়ি, চুল ছাড়া, হালকা মেকআপ, গোলাপি লিপস্টিক। কোনো পরি থেকে কম না। আজ কলেজে অনুষ্ঠান, তাই সেজেছে। কলেজে যায়। সব ছেলেরা তার দিকে হা করে তাকিয়ে থাকে। তাদের মধ্যে জাংকুক একজন। জাংকুকের চোখ যেন সরছেই না। ওর চাউনি দেখে অনেক লজ্জা পায়।
তবে জাঙ্কুকও কিছু কম লাগছে না কালো কালারের পাঞ্জাবিতে। ঠিক তখনই কাই চলে আসে তের কাছে। ওয়াও, ইউ লুক সো প্রিটি। থ্যাংক ইউ। কায়ের এভাবে তাকানো তের মোটেও ভালো লাগলো না। তে ওর থেকে চলে আসে। তে একা একা বাহিরে বাগানে বসে আছে। হঠাৎ জাঙ্কুক তের পাশে এসে বসে। একা কেন বসে আছো? মন খারাপ নাকি? জানি না। আরে আপনি এখানে কি করছেন? মেয়েদের সাথে কথা বলা শেষ নাকি? যেভাবে ঘেঁষে কথা বলছিলেন। ও, তো তুমি যদি বলো তাহলে আর কথা বলবো না। ঠিক আছে, তাহলে আর বলবেন না। কেন? জাঙ্কুক মুচকি হাসি দিয়ে বলল, কারণ আমার ভালো লাগে না। জাঙ্কুক এবার অনেক কাছে চলে আসে। তে চমকে যায়। জাঙ্কুকের নিঃশ্বাস তের মুখে এসে পড়ছে। তের হার্টবিট বেড়ে যায়। জাঙ্কুক তার মুখ তের কানের কাছে নিয়ে এসে বলে, ভালোবাসো কি আমায়? জাঙ্কুকের এমন প্রশ্নে তে কি বলবে বুঝতে পারছে না। আসলে আমি, বলো। তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে বলে, জানি না বলে দৌড়ে চলে যায়। সামনে দেখে কাই দাঁড়িয়ে আছে। কাই তেকে হাত ধরে ছাদে নিয়ে যায়। ছাদে কেন আনলেন? কি করছিল এখানে জাঙ্কুকের সাথে? চিৎকার করে বলে কাই, তাতে আপনার কি? শান্ত হয়ে বলে, আমার কি মানে? জুস এগিয়ে দিয়ে বলে, না এটা খাও। খাবো না। খাও বলছি। নিচে চলে যেতে যায়, কিন্তু কাই ওর হাত শক্ত করে ধরে। কায়ের চোখ অনেক লাল হয়ে যায়। এবার তে ভয়ে চিল্লাতে থাকে। কাই জোর করে খাওয়াতে নিলে জাঙ্কুক ধরে ফেলে। এক ধাক্কা দিয়ে ফেলে দেয় কাইকে। চলে যায় এখান থেকে। অনেক ছাড় দিয়েছি, আর না, এখন চলে যাচ্ছি, কারণ এখন আমার শক্তি কম, কিন্তু 2 দিন পর আমি আমার পূর্ণ শক্তি পাবো। তখন কি করবি? কথাটি বলে গায়েব হয়ে যায় কাই। কাই কোথায় গেল? কি হচ্ছে? কে উনি? আপনি কে? আমার সাথে কি সম্পর্ক? কেউ কিছু বলবে আমাকে? শান্ত হতে। এগুলো দেখার পর কিভাবে শান্ত থাকবো আমি? আমি তোমাকে সবকিছু বলছি। আমি তোমাকে সবকিছু বলছি। আসলে কাই হলো একটা জিন। কি? আপনি কি আমার সাথে মজা করছেন? মজা কেন করব? তুমি দেখছো না ও কিভাবে গায়েব হয়ে গেল? কোন মানুষ কি পারবে এটা করতে? আল্লাহ কি কয়? তার মানে আমি এতদিন একটা জিনের সাথে ঘুরেছি? ভয়ে তের পা কাঁপতে শুরু করে। জাঙ্কুক মনে মনে বলে, এই কথা শুনে ওর পা কাঁপছে, আসল কথা শুনলে তো। কি হলো বলুন? নিশ্চয়ই ওই খারাপ জিনটা নজর পড়েছে আমার উপর। তাহলে আপনি এখানে কেন এসেছেন? তোমাকে বাঁচাতে এসেছি। নিশ্চয়ই আপনি জিন ভূত তাড়ানোর কাজ করেন, হুজুর বা ওঝা টাইপের কিছু। না, আমি ওই আসলে আমি। কি হলো বলুন? আমতা আমতা করছেন কেন? আসলে তে আমিও একজন জিন। আমি মনে হয় কানে শুনিনি। আমিও কায়ের মতো একজন জিন। তে মিথ্যা হাসিতে বলে, এবার বুঝেছি আপনারা সবাই আমার সাথে মজা করছেন। এসব নিয়ে কি কেউ মজা করে? ঠিক আছে, তাহলে একটা কাজ করেন। কি কাজ? শুনেছি জিনদের অনেক শক্তি থাকে, তো কিছু ম্যাজিক দেখান। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে জাঙ্কুকের দিকে তাকালো। আমি কি ছোট হয়ে যাচ্ছি? তুমি ছোট হচ্ছ না, আমার পায়ের দিকে তাকিয়ে দেখো। তে তাকিয়ে দেখে জাঙ্কুকের পা মাটিতে নেই। জাঙ্কুক করছে, দাদা তার মানে আপনি সত্যি সত্যি। বলার আগেই জ্ঞান হারাইতে মাটিতে পড়ার আগেই জাঙ্কুক ধরে ফেলে। তেকে নিয়ে একটি বেঞ্চে বসায়, মুখে পানি ছিটিয়ে দেয়। তের জ্ঞান ফিরে আসে। কাছে জাঙ্কুককে দেখতে পেয়ে আবার জ্ঞান হারায় সে। বেচারা জাঙ্কুক কিছু বলতেও পারলো না। এ মেয়ে দেখে আবারও জ্ঞান হারিয়ে ফেলেছে। আবার আমাকে দেখে আমার চেহারা কি এতই খারাপ নাকি? না, এই অপমান তো মেনে নেওয়া যায় না। তের মুখে পানি ছিটাতে ছিটাতে তের জ্ঞান ফিরে। ও চোখ খুলে তাকাতে আবার জ্ঞান হারাতে নিলে জাঙ্কুক তার ঠোঁট তের ঠোঁটের সাথে মিশিয়ে দেয়। জাঙ্কুকের এমন করায় তে চমকে যায়। তের চোখ বড় বড় হয়ে যায়। কিসের থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না সে। কিছুক্ষণ পরে জাঙ্কুক ছেড়ে দিয়ে বলে, এবার আর জ্ঞান হারাবে না। এবার আমার কথা মন দিয়ে শোনো। শুনবো শুনবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? জাঙ্কুক চোখ ছোট করে বলল।
এমন কোনো কথা বলবে না যাতে আমি ভয় পাই। তোমার শোনা লাগবে না, আমি গেলাম। এই না না না, আপনি বলুন, আমি শুনবো। ঠিক আছে তাহলে শুন। আজ থেকে প্রায় 20 বছর আগে আমার চাচা জিন রাজ্যের কিছু খারাপ জিনদের নিয়ে আমার বাবাকে ধোঁকা দিয়ে বন্দি করে। কারণ আমার চাচা জিন রাজ্যের রাজা হতে চেয়েছিলেন। আমার বাবাকে বন্দি করে ও সবার উপর অত্যাচার করছিল। তোমার দাদু ছিল অনেক বড় হুজুর, তিনি জিন তাড়াতেন। তার কাছে থাকা জিনদের কাছ থেকে তিনি একথা শুনতে পান। তারপর তিনি আমাদের সাহায্য করতে চান। তখন আমি ছোট ছিলাম। তোমার দাদু তার পালা জিনদের সাহায্যে জিন রাজ্যে আসেন এবং বাবাকে ছোটান। তখন বাবা আর তোমার দাদু মিলে চাচাকে মেরে ফেলে। আসলে মারতে চাননি, কিন্তু কোনো উপায় ছিল না। তখন কাই আর তার মা জিন রাজ্য ছেড়ে চলে যায়। তার প্রতিশোধ নিতে এলে কাই এর মা জানতে পারে তোমার কথা। তুমি হলে তোমার বংশের একমাত্র মেয়ে। তুমি ছাড়া তোমার বংশে আর কোনো মেয়ে নেই। বংশের একমাত্র যুবতী মেয়ের সঙ্গে যদি কোনো জিন শারীরিক সম্পর্ক করে, তাহলে সে হবে সবচেয়ে শক্তিশালী জিন। তাই কাই এর মা সেদিন চলে যায়। এর আগেও তোমাকে নিয়ে যেতে এসেছে, কিন্তু পারেনি, কারণ তোমার দাদু তোমাদের সবার শরীর বন্ধ করে দেন। তুমি যদি ওদের কাছে কিছু খাও, তাহলে এই বন্ধ ছুটে যাবে। জিনদের সাথে লড়াই করার ফলে তোমার দাদুর অনেক ক্ষতি হয়। উনি অসুস্থ হয়ে যায়। তোমার দাদু মারা যাওয়ার আগে আমার বাবা কথা দিয়েছিল যে তোমাকে রক্ষা করবে। তাই বাবা আমাকে এখানে পাঠিয়েছে তোমার জন্য। কাই আমার চাচাতো ভাই, তাই বাবা আমাকে ওকে মারতে না করেছে। তাই কিছু করতে পারছি না। কিন্তু 2 দিন পর ও ওর বাবার শক্তি পেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। তার আগে কিছু একটা করতে হবে আমাকে। তে, তুমি কিছু বুঝতে পারছো? জাংকুক তেকে হালকা ঝাঁকিয়ে বলে। কিছু বলছো না কেন? তে বেচারি একটি ঘোরের মধ্যে চলে যায়। তে তে ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। দিয়ে বলে, আমি কত গর্ব করতাম বংশের একমাত্র মেয়ে বলে। আল্লাহর কাছে দোয়া করতাম যেন আর কোনো মেয়ে না হয়। এখন নিজের উপরই রাগ হচ্ছে। তে কেঁদে কেঁদে বলতে লাগলো, এতে কাদার কি হলো? কাঁদবো না, ওরা আমায় নিয়ে যাবে। তারপর আমার এত সুন্দর হাত পা চিবিয়ে চিবিয়ে খাবে। জোরে জোরে কান্না করে বলতে লাগলো তে। তোমাকে খাবে কেন? ওর কাজ হয়ে গেলে আমাকে আর বাঁচিয়ে রাখবে না, মেরে ফেলবে। আর ওরা তো জিন, তাই খেয়ে ফেলবে আমাকে। তোমার কি মনে হয় জিনরা কি মানুষ খায়? আমি জানি। তাহলে বললা যে? মুভিতে দেখেছি। কাই তোমাকে মারবে না, তোমাকে পছন্দ করে, তাই তোমাকে বিয়ে করবে। ও, তাহলে ঠিক আছে। বিয়ে করলে ঠিক আছে? মানে মেরে ফেলে খেয়ে ফেলার থেকে তো ভালোই, তাই না? চলো তোমাকে বাসায় দিয়ে আসি। এই প্লিজ প্লিজ প্লিজ, আমরা জিনের স্টাইলে যাব। জাংকুক মুচকি হেসে হাত বাড়ালো। তে হাতে হাত রাখলো। একটু পর, কি হলো, চলুন। আমরা তো এসে গেছি। কি? তে আশেপাশে তাকিয়ে দেখে তার বাড়ির সামনে। ইস, ভাবলাম আমরা উড়ে আসবো। এত সময় নেই, রাত হয়ে গেছে। আনরোমান্টিক পার্সন একটা। জিনের সাথে রোম্যান্স করবে? আমাকে দেখে ভয় করে না? তে আনমনে বলে, আপনাকে দেখে তো অন্য কিছু করে। কি? কিছু না। এই তো কিছুক্ষণ আগে আমাকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আরে ওইটা তো পাবলিকের ডিমান্ড ছিল। কি? ও আপনি বুঝবেন না। এই বলে তেই ভিতরে চলে যায়। এই তোর বাসায় আসার সময় হলো? একটু লেট হয়ে গেছে। যা, ফ্রেশ হয়ে আয়। তোর চাচা কল করেছিল, কথা বলিস। তাদের সাথে কোনো কথা নেই আমার। একটা মেয়ে জন্ম দিতে পারলো না। আজকে একটা মেয়ে জন্ম দিত, আমি বেঁচে যেতাম। বলে হন হন করে চলে যায়। মেয়েটার যে মাঝে মাঝে কি হয়। তে খেয়ে দিয়ে এইসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালে চোখ খুলে চমকে যায়। আপনি? আজকের পার্ট এই পর্যন্তই। এর পরবর্তী পার্ট যদি শুনতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।